প্রশ্ন করলাম কাদের মতো ঈমান আনব? উত্তর আল্লাহ তাআলা উত্তর দিচ্ছেন, তোমরা সাহাবীদের মতো ঈমান আনবে। আল্লাহ তাআলা কি উত্তর দিচ্ছেন? তোমরা সাহাবীদের মতো ঈমান আনবে। আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলছেন, ওয়াইদা কিলা লাহুম আমিনু, যখন তাদেরকে বলা হলো আমিনু, তোমরা ঈমান আনায়ন করো, কামা আমানান নাস, যেরকম ভাবে মানুষেরা ঈমান এনেছেন। এই মানুষেরা ঈমান এনেছেন, এই মানুষ দ্বারা উদ্দেশ্য কারা? আমি তাফসিরে ইবনে কাসিরের মধ্যে দেখলাম, যেটা খুবই জনপ্রিয় একটা তাফসিরের কিতাব, প্রায় 10-12 খণ্ডের, এবং তাফসিরে মারিফুল কোরআন, এবং তাফসিরে কুরতুবী, এবং তাফসিরে বাইজাবি, 4টা তাফসিরের মধ্যে দেখলাম যেখানে মানুষের মতো ঈমান আনো এই কথা দ্বারা আল্লাহ তাআলা সাহাবীদেরকে বুঝিয়েছেন। অর্থাৎ সাহাবীরা যেভাবে ঈমান আনায়ন করেছে, তোমরাও সেইভাবে ঈমান আনায়ন করো। তাহলে আমাদেরকে ঈমান আনতে হবে কাদের মতো করে? সাহাবীরা যেভাবে ঈমান আনছেন, আমাদেরকেও সেইভাবে ঈমান আনতে হবে। এখন সাহাবীরা কিভাবে ঈমান আনছেন এটা আমরা জানবো কিভাবে? এই আয়াতের যত ইসলামিক স্কলার এই আয়াতের তাফসির করছে, আমি বেশ কয়েকজনের তাফসির দেখছি এই আয়াতের, ওনারা এই আয়াতের তাফসির কি করছে, তো দেখলাম সকলেই খালি এই একটা কথাই বলছে যে সাহাবীরা যেভাবে ঈমান এনেছে, তোমরাও সেইভাবে ঈমান আনায়ন করো। এতটুকুর মধ্যেই ক্ষান্ত। এখন সাহাবীরা কি বিষয়ে ঈমান আনছে, কিভাবে ঈমান আনছে, এ টু জেড ওনারা কোনো ব্যাখ্যা বিশ্লেষণ করে নাই। আকার ইঙ্গিতে দু একটা কথা বলার চেষ্টা করেছেন, তবে সেইখান থেকে উপকৃত হওয়া সাধারণ মানুষদের জন্য খুব টাফ। এই জন্য আমরা এই জিনিসটা সুন্দরভাবে আগে বুঝবো যে সাহাবীরা কিভাবে ঈমান এনেছেন, এটা আমাদের জেনে তাদের মতো ঈমান আনতে হবে। আচ্ছা, তাফসিরে ইবনে কাসিরের মধ্যে এই কথাটা সুস্পষ্টভাবে লেখা আছে যে সাহাবীরা কয়টা বিষয়ের প্রতি ঈমান আনছে। 1 নাম্বার, সাহাবীরা আল্লাহর প্রতি ঈমান আনায়ন করেছে। 2 নাম্বার, আল্লাহর রাসূলদের প্রতি ঈমান আনায়ন করেছে। 3 নাম্বার, ফেরেশতাদের প্রতি ঈমান আনায়ন করেছে। 4 নাম্বার, মৃত্যুর পর পুনরায় জীবিত হতে হবে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, হিসাব দিতে হবে, এইটার প্রতি তারা ঈমান আনায়ন করেছেন। এরপরে 5 নাম্বার, ভাগ্যের ভালো এবং মন্দ উভয়টাই আল্লাহর পক্ষ থেকেই হয়, এই কথার বিশ্বাস স্থাপন তারা করেছে। এরপরে 7 নাম্বার, হালাল এবং হারামের প্রতি তারা ঈমান আনায়ন করেছেন। 8 নাম্বার, জান্নাত এবং জাহান্নামের প্রতি তারা ঈমান আনায়ন করেছে। এগুলো 8টা পয়েন্ট। সাহাবীরা যেভাবে আল্লাহর প্রতি ঈমান আনায়ন করেছে, যদি আমরা ওইভাবেই ঈমান আনায়ন করতে পারি তাহলে আমরা সফল কাম। আর যদি সাহাবীরা যেভাবে আল্লাহর প্রতি ঈমান আনায়ন করেছে, যদি আমরা সেইভাবে ঈমান আনায়ন না করি, যদি নিজের ব্যক্তিগত মতে, নিজের যুক্তি দিয়ে, বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে, নিজের জ্ঞান দিয়ে যদি আমি ওইভাবে চলতে চাই, সেটা আমাদের জন্য ভুল সিদ্ধান্ত হবে। আমরা প্রত্যেকটা কথার একটা করে উদাহরণ দিব, যেহেতু সময় আমাদের সংক্ষিপ্ত। সাহাবীরা আল্লাহর প্রতি কিভাবে ঈমান আনায়ন করেছেন, আমরা সেইভাবে ঈমান আনায়ন করব। এই পয়েন্টটা বোঝার জন্য আগে বলুন তো, আমাদের রিজিকের মালিক কে? আল্লাহ না? আমাদের হায়াতের মালিক কে? আল্লাহ। আমাদের সবকিছু করনেওয়ালা জাত একমাত্র আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো পার্সন আমাদের জন্য। এই কথাটা বুঝে থাকলে এখন বুঝুন, আমরা জানি আল্লাহ ছাড়া আমাদের জন্য, আল্লাহ ছাড়া আর কেউ নাই। সাহাবীরাও জানতো, রাসূল সাহাবীদেরকে এই কথা বুঝাইছিল যে আল্লাহ ছাড়া তোমাদের জন্য দ্বিতীয় আর কেউ নেই। সাহাবীরা আল্লাহর প্রতি কিভাবে ঈমান আনছে দেখেন। সাহাবীর ঘরে খাবার নেই, সাহাবীর বাড়িতে কি নেই? খাবার নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী বিবিকে গিয়ে জিজ্ঞেস করছেন, বাসায় কোনো খাবার নেই? না। আপনি দুপুর বেলা যে খাবার খাবেন, এরকম কোনো খাবারও ঘরের মধ্যে? উনি আর কোনো কথা না বলে বলছেন যে তুমি এখানে অপেক্ষা করো, আমি সুন্দর করে 2 রাকাত নামাজ পড়ে আমি আসতেছি। তো সাহাবী এই কথা বলে সুন্দর করে ওযু করে মসজিদে নববীতে গিয়ে 2 রাকাত নামাজ পড়ছে, সালাতুল হাজত আমরা যেটাকে বলি।
2 রাকাত নামাজ পড়ার পরে দৌড়ায় আসছে বাসায়, আসার পরে বিবিকে জিজ্ঞেস করছে বাসায় কি কোনো খাবারের ব্যবস্থা হয়েছে? ম্যাডাম উত্তর দিচ্ছেন না, বাসায় তো কোনো খাবারের ব্যবস্থা হয় নাই, আমি তো আগে আপনাকে বললাম। দেখেন ওনাদের নলেজটা কোথায়। জিজ্ঞেস করছে বাসায় খাবারের ব্যবস্থা হয়েছে কিনা, স্ত্রী বলছে না খাবারের ব্যবস্থা হয় নাই। উনি তাৎক্ষণিকভাবে মাথার মধ্যে কাজ করলেন, তাহলে মনে হয় আমার নামাজটা আল্লাহ কবুল করে নাই। যদি নামাজ কবুল করতো তাহলে আল্লাহ অবশ্যই আমাকে রিজিক দিত, কারণ রিজিকের মালিক তো আল্লাহ। রাসূল আমাদেরই কথা বলছে। দ্বিতীয় কোনো কথা না বলে আবার মসজিদে নববীর ভিতরে গিয়ে আবার 2 রাকাত নামাজ পড়ছে। আবার জিজ্ঞেস করছে খাবারের ব্যবস্থা হয় নাই, বলছে না। তৃতীয়বার আবার গেছে, সুন্দর করে 2 রাকাত নামাজ পড়ছেন খুশু এবং খুজুর সাথে, একবারে নিজের মন মস্তিষ্ক আল্লাহকে দিয়ে আল্লাহর পরিপূর্ণ স্মরণ নিয়ে 2 রাকাত নামাজ পড়ছে। এরপর আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তুমি না ওয়াদা করেছো যে নামাজ পড়বে তুমি তার রিজিক দিয়ে দিবা। বাসায় রিজিক নেই, আল্লাহ কিভাবে রিজিক দিবেন জানি না, বাসায় খাবারের ব্যবস্থা করে দেন। এই দোয়া করে একটা দৌড় দিছে বাসায়। বাসায় গিয়ে ম্যাডামকে জিজ্ঞেস করছে যে বাসায় খাবারের কোনো ব্যবস্থা হয়েছে কিনা। স্ত্রী বলতেছে অবাক করা একটা দৃশ্য। আগেকার যুগের মানুষেরা এটা চিনত, আটা পিষণের জন্য একটা মেশিন পাওয়া যেত, এটা সম্ভবত জাতা, জাতা বলে, জাতি। তো সাহাবীর স্ত্রী বলতেছে যে আমাদের বাড়িতে যে জাতিটা আছে এটা অটোমেটিকলি শুধু ঘুরতেছে, আর এটার ভিতর থেকে ঝর্ণা থেকে যেমন পানি ফোয়ারার মতো বের হয়, এখান থেকে অটোমেটিকলি শুধু আটা বের হইতেছে। সুবহানাল্লাহ। বাড়িতে যে পাত্র ছিল আমি সমস্ত পাত্রগুলো আটা দিয়ে ভরপুর করে ফেলেছি, এখন বাড়িতে কোনো পাত্র আর খালি নাই যে পাত্রের মধ্যে আমি আটা রাখবো। সাহাবী বুঝতে বাকি হইল না যে আল্লাহ তাআলা তার কুদরতি ক্ষমতা দ্বারা আমাদের রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। সাহাবীর ভিতরে কৌতূহল জাগলো, দেখি আটাটা কিভাবে আসে। দৌড়ায় গেছেন ওই জাতির কাছে, গিয়ে দেখছে যে আটাটা শুধু বের হইতেছে, বের হইতেছে। তো সাহাবী কৌতূহল বশত ওই জাতিটার নিচে গিয়ে একটু হাত দিছে, দেখি আটা সরে, যে আটাটা আসে কোত্থেকে। তো যে আটাটা সরাই দিছে অটোমেটিকলি আটা পড়া বন্ধ হয়েছে। এটা দেখে উনি ভয় পাইছে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূলের কাছে দৌড় দিয়েছেন, দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাসায় আমার এইরকম ঘটনা একটা ঘটে গেছে। আল্লাহ রাসূল বলছে আরে তুমি যদি সেখানে হাত না দিতা, যদি সেটা তথ্য তালাশ করার জন্য সেটা না উঠাইতা, কিয়ামত পর্যন্ত আল্লাহ সমস্ত বান্দাদের জন্য এখান থেকে আটা দিতেই থাকতো, দিতেই থাকতো। সুবহানাল্লাহ। তাদের বিশ্বাস ছিল যে রিজিকের মালিক আল্লাহ। এই বিশ্বাস নিয়ে নামাজের মধ্যে দাঁড়াইছে, আল্লাহ তাআলা তাদের রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। তাহলে সাহাবীরা যেভাবে আল্লাহর প্রতি বিশ্বাস করেছেন যে রিজিকের মালিক আল্লাহ, ঠিক এতটুকু বিশ্বাস নিয়ে যদি আপনি আর আমি যদি আল্লাহর কাছে দোয়া করতে পারি যে আল্লাহ রিজিকের মালিক তো আপনি আল্লাহ, আল্লাহ অবশ্যই আমাকে দিবেন, রিজিক দিবেন না কেন? তাহলে এখনো পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের রিজিক দিতে বাধ্য। রিজিক দিতে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের হাত থেকে রক্ষা করেছিল না? ডানে বামে পিছনে ফেরাউনের দল, সামনে সমুদ্র, ডেড সি, লোহিত সাগর। ফেরাউনের লোকেরা যখন ধাওয়া করেছিল, মুসার লোকেরা বলেছিল ইন্না লা মুদরাকুন, এমন ভাবে ধরা খাইলাম, এইভাবে ধরা খাওয়ার চাইতে ফেরাউনের লোকের হাতে বাড়িতে মারা যাওয়াটাই আমাদের জন্য বেটার ছিল, ভালো ছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন কাল্লা, কখনোই না, এরকম কথা তোমরা বলিও না। ইন্না রাব্বি মাই সায়াহদিন, আল্লাহ আমার সাথেই আছে, আল্লাহ আমাকে পথ দেখাবেন, এতটুকু কনফিডেন্স আমার ভিতরে আছে। আল্লাহ তাআলা তার কথার যেই ক্ষমতা, পাওয়ার, শক্তি, যে স্ট্রং কথার মধ্যে, যে ইন্না রাব্বি, আল্লাহ আমার সাথেই আছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বলছেন সমুদ্রে একটা আঘাত করো। আঘাত করার পরে 12টা রাস্তা করে দিয়েছিল, 12টা রাস্তা একটা না। আল্লাহ চাইলে একটা মেন রোড বানাই দিতে পারতো, একটা না। ওইখানে বনি ইসরাইলের 12টা গোত্র ছিল মুসার সাথে, 12টা গোত্রের জন্য এক একটা গোত্রের জন্য এক একটা করে আল্লাহ তাআলা সমুদ্রের মাঝখানে রাস্তা করে দিয়েছিল। এবং এক একটা রাস্তা এমন ভাবে আল্লাহ করে দিয়েছিল যে এক পাশের মানুষ আর এক পাশে দেখতে পারতো। কেন করে দিয়েছে? যাতে করে অপর দল এই কথা না ভাবে যে আমি মনে হয় সমুদ্র পার হইলাম, আমার সাথী ভাই মনে হয় পার হইতে পারলো না, ওখানে ডুবে পড়ে মারা গেছে, এরকম একটা ধারণা আসতো। আল্লাহ তাআলা সেটা করে দেখিয়েছেন যে আমি আল্লাহ তাআলা সবকিছু করতে পারি। তাহলে ওই আল্লাহ তো এখনো আছে, শুধু আপনার ঈমান আর আমার ঈমানটা দুর্বল হওয়ার কারণে শুধু আল্লাহ তাআলা আমাকে রিজিক দিতেছে না। আমাদের বিশ্বাসটা কত নিচে দেখেন।
আচ্ছা, আমরা যে বললাম হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, সন্তান দেওয়ার মালিক কে? ছেলে দেওয়ার মালিক, মেয়ে দেওয়ার মালিক, আবার সন্তান না দেওয়ার অধিকারও কার? এখন আমাদের বিশ্বাস কি, যদি কারো সন্তান না হয়, ছেলে না হয়, মেয়ে না হয়, শুধু মেয়েই দিতেছে, ছেলে নাই, আবার শুধু ছেলেই দিতেছে, মেয়ে নাই, আবার কারো সন্তানই নাই, তিনটা গ্রুপ। যদি সন্তান না হয়, তাহলে এই মুসলমানের সন্তানের বিশ্বাস হইল যে সন্তান আমাকে দিতেছে না মানে আমাকে বাবার দরবারে যেতে হবে, বাবা আমাকে সন্তান দিতে পারবে, মাজার আমাকে সন্তান দিতে পারবে, কবিরাজ আমাকে সন্তান দিতে পারবে, এই জন্য মাজারে গিয়ে তো মান্নত করে, বাবার কাছে গিয়ে সন্তান চায়, চাই না? আমরা তো মুসলমান, আমার বিশ্বাস থাকা উচিত ছিল যে সাহাবী যেভাবে আল্লাহর প্রতি বিশ্বাস করেছিল যে রিজিক আল্লাহই দিবে, দুনিয়ার মানুষের কাছে হাত পাতবো না, তাহলে যদি মুসলমানের এই বিশ্বাস থাকতো যে আল্লাহ আমাকে পুত্র দিয়েছে, কন্যা দেয় নাই, তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাকে একটা কন্যা সন্তান দান করো, আল্লাহ আমাকে কন্যা দিয়েছে, পুত্র দেয় নাই, তাহলে সাহাবীর মতো দোয়া করতাম, আল্লাহ আমার একটা পুত্র সন্তান দান করো। কিন্তু আমাদের আফসোস, ওই সাহাবী যেভাবে আল্লাহর প্রতি বিশ্বাস আনায়ন করেছিল, আমরা তার মতো বিশ্বাস আনায়ন করতে পারি নাই, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দিচ্ছে না। এটা আমাদের ব্যক্তিগত দুর্বলতা, আমাদের ঈমানের কমজোরি। যদি আমাদের ঈমানটা মজবুত হইতো, আল্লাহ তাআলা তাদের মতো আমাদেরকেও দিয়ে দিত। এই জন্য বললাম, সাহাবীরা যেভাবে আল্লাহর প্রতি ঈমান আনায়ন করেছে, আমাদেরকেও ঠিক একইভাবে আল্লাহর প্রতি আমাদেরকেও ঈমান আনায়ন করতে হবে। এ হলো আমাদের প্রথম পয়েন্ট, যে সাহাবীরা যেভাবে আল্লাহর প্রতি ঈমান আনায়ন করেছে, আমাদেরকেও সেইভাবেই আমাদেরকেও আল্লাহর প্রতি ঈমান আনায়ন করতে হবে। 2 নম্বর, সাহাবীরা রাসূলের প্রতি যেভাবে ঈমান আনায়ন করেছেন, আমাদেরকেও ঠিক সেইভাবেই রাসূলের প্রতি ঈমান আনায়ন করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা রাসূলের প্রতি ঈমান আনায়ন করার মানে হলো আল্লাহ তাআলা তাকে রাসূল বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, এই কথার বিশ্বাস স্থাপন করতে হবে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ, যে নীতি, যে কালচার, তিনি যেভাবে দুনিয়াতে চলেছেন, সেগুলোকে আঁকড়ে ধরা, সেগুলোকে কি করা? আঁকড়িয়ে ধরা। যদি আমরা ঠিক সেভাবেই, সেই পথে সেইভাবেই চলতে পারি, তাহলে আমরা রাসূলের প্রতি ভালোভাবে ঈমান আনলাম, এই কথাটা বিশ্বাস হয়। এই জন্যই আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতু শহীদিন। যদি কোনো ব্যক্তি বর্তমান সময়ে, শেষ জামানায় আমার একটা সুন্নতকে আঁকড়িয়ে ধরে, কয়টা সুন্নতকে? বেশি না, একটা সুন্নতকে আঁকড়িয়ে ধরে, তাহলে আল্লাহ তাআলা তাকে মিআতু শাহীদিন, 100 শহীদের সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন। কয়টা সুন্নতকে জিন্দা করতে হবে? একটা সুন্নত। তাহলে বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে কয়টা শহীদের সওয়াব দান করবেন? 100। দেখেন, একটা সুন্নতকে ধরবেন, আল্লাহ 100টা শহীদের সওয়াব আমাদেরকে দান করবেন। 100টা শহীদ মানে একজন শহীদের প্রতিদান কি? একজন শহীদ মারা যাওয়ার পরে আল্লাহ তাআলা তার কাছ থেকে একটা হিসাব নেবেন, বাকি যত গুনাহ আছে সব গুনাহ আল্লাহ মাফ করে তাকে জান্নাত দিয়ে দিবেন। একজন শহীদের মর্যাদা হইল, শহীদের কাছে আল্লাহ কোনো হিসাব নেবেন না, তবে শুধু একটা হিসাব নেবেন, আর বাকি সব গুনাহগুলো আল্লাহ তাআলা কি করে দিবেন? মাফ করে জান্নাত দিয়ে দিবেন। শহীদের কাছ থেকে একটা হিসাব নেবেন, সেটা হলো হকুল ইবাদ। যদি কোনো শহীদ কোনো বান্দার হক নষ্ট করে থাকে, তাহলে এই হিসাবটুকুন আল্লাহ নেবেন, আর বাকি আল্লাহর যত হক নষ্ট করেছে আল্লাহ হিসাব নেবেন না, বিনা হিসাবে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে একটা সুন্নত আদায় করার কারণে 100টা শহীদের সব আমাদেরকে দান করবেন। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের তো আশিক ছিল, এত সম্পদ ছিল তার, সম্পদের অভাব নেই, সম্পদের পাহাড়। মক্কাতে বড় বড় ধনী ব্যক্তিদের মধ্য থেকে নাম্বার 1 এর মধ্যে যদি গুনতে হয়, তাহলে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গুনতে হবে, আর হলো আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গুনতে হবে। এরা হলো হাতে গোনা 2-1 জন মক্কার মধ্যে সবচেয়ে বড় ধনী। এদের চাইতে বড় ধনী মক্কাতে তৎকালীন সময় ছিল না। এই ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সুন্নতগুলোকে এত সূক্ষ্মভাবে আদায় করত, বিন্দু পরিমাণও এদিক সেদিক করতো না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে গিয়ে আবেদন করলেন, হুজুর আমার সম্পদ দিন দিন এত পরিমাণে বাড়তেছে, এত সম্পদ আমার, এত সম্পদ হইলে তো সমস্যা, আল্লাহর কাছে হিসাব দিতে হবে, এত সম্পদের দরকার নেই, এমন একটা আমলের কথা বলে দেন যে আমলটা করলে আমার সম্পদগুলো দিন দিন কমতে থাকবে, বাড়বে না।
আমরা হলে কি করতাম, এমন একটা আমল বলে দেন যে আমল করলে শুধু সম্পদ বাড়বে আর বাড়বে, কমবে না। আর ওসমান রাদিয়াল্লাহু তাআলা রাসূলের কাছে গিয়ে বলতেছেন এমন একটা আমলের কথা বলে দেন যে আমলটা করলে আমার সম্পদ শুধু দিন দিন কমতে থাকবে, বাড়বে না। আল্লাহ রাসূল খুব ভালোভাবেই জানতো ওসমান আমার সুন্নতগুলোকে এমন ভাবে ফলো করতো যে এদিক সেদিক করার মতো কোনো ছাড় ওসমান রাদিয়াল্লাহু তাআলা দিতেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, ওসমান তাহলে তুমি একটা আমল করতে পারো, আগামী কাল থেকে উটের পিঠে বসে বসে তুমি খাবার খাইবা। উটের পিঠে বসে বসে তুমি কি করবা? ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলছে, আচ্ছা যদি আমি উটের পিঠে বসে বসে খাবার খাই তাহলে আমার সম্পদ কমবে? আল্লাহ রাসূল বলছে, হ্যাঁ তোমার সম্পদ কমবে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা গিয়ে উটের পিঠে উঠছেন, এরপর খাবারের প্লেট নিয়ে উটের পিঠে দাঁড়াইছেন, বসে বসে খাবার খাইবেন। ঠিক এই সময় একটা লোকমা প্লেট থেকে নিচে জমিনে পড়ে গেছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আহারে একটা লোকমা পড়ে গেছেন। আল্লাহ রাসূল বলছেন যদি কোনো লোকমা প্লেট থেকে পড়ে যায় তাহলে সেটা উঠিয়ে আগে উঠেই খাইতে হয়, এরপরে প্লেটের খাবার খাইতে হয়। ওসমান রাদিয়াল্লাহু তাআলা উটের পিঠ থেকে নিচে নামছেন, খাবারটা উঠাইছেন, পরিষ্কার করছেন, এরপর আবার উটের পিঠে উঠছেন, এরপর ওই লোকমাটা খাইছেন, এরপর আবার বাকি প্লেটের খাবার খাইছেন। আচ্ছা বলেন তো দেখি, স্বাভাবিকভাবে আপনি যদি চেয়ার টেবিলের উপর বসা থাকেন আর একটা ভাত যদি টেবিলের নিচে পড়ে খাবারের মাঝখানে, আচ্ছা বলেন তো দেখি ওই খাবারটা ওঠানোর জন্য ওই চেয়ার থেকে নিচে নেমে আবার খাবারটা উঠিয়ে খাইতে মন চাইব? অলসতা কাজ করবে না? একটা তো হলো কেউ খায় না, দস্তরে কেউ বিছায় না। আবার দ্বিতীয় কথা হইলো খাবারটা যদি টেবিলেও পড়তো, নিচে না পড়ে যদি টেবিলেও পড়তো তারপরেও তো খাইতো না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা উটের পিঠ থেকে নামছেন, খাবারটা উঠাইছেন, পরিষ্কার করছেন, এরপর আবার খাবারটা খাইছেন। এই যে এত বড় একটা কাজ, আল্লাহ তাআলা এই কাজের প্রতি সন্তুষ্ট হয়ে ওসমান রাদিয়াল্লাহু তাআলার সম্পদের মধ্যে আরো বেশি বরকত দিতেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের কাছে গিয়ে বলেন, হুজুর আপনি কি আমল শিক্ষা দিলেন, সম্পদ বাড়ে না দেখি কমে? আল্লাহ রাসূল বলছে, তুমি কি আমল করছিলা? ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলছেন, উটের পিঠে বসছিলাম, দস্তরখানা বিছাইছিলাম, খাইতে যাবো, ওই সময় একটা ভাত নিচে পড়ে গেছিল, আমি উটের পিঠ থেকে আগে নিচে নামছি, এরপর খাবারটা উঠাইছি, এরপর পরিষ্কার করে খাইছি। আল্লাহ রাসূল বলছে, আরে তুমি যে আমার একটা সুন্নতকে আদায় করলা, যে দস্তর বিছাইছো এবং যেই খাবারটা নিচে পড়ে যায় সেটাকে উঠিয়ে তুমি যে খাইছো, এই যে দুইটা সুন্নত আদায় করছো, এই সুন্নত আদায় করার কারণে তো আল্লাহ তাআলা তোমার রিজিকের মতো বরকত দান করছে। যদি তুমি এইভাবেই করতে থাকো তাহলে তোমার সম্পদ কমবে না, আর দিন দিন সম্পদ বাড়বে। যেটা বুঝাইতেছিলাম যে রসুলের প্রতি ঈমান আনয়ন করার মানে হলো সাহাবীরা রসুলের সুন্নতকে যেইভাবে আঁকড়ে ধরেছিল আমাদেরকেও ঠিক একইভাবে রসুলের সুন্নতগুলোকে আঁকড়ে ধরতে হবে। তাহলে আল্লাহ তাআলা আমাদের রিজিকের মধ্যেও সম্পদের মধ্যেও আমাদেরকে বরকত দান করবে। আর যদি রসুলের সুন্নতকে আঁকড়িয়ে না ধরি তাহলে দিন দিন আমাদের শুধু অধঃপতন হবে, আমাদের ভিতরে শুধু অবক্ষয় দেখা দেবে, আমরা শুধু দিন দিন লাঞ্ছিত হব, অপমানিত হব। এজন্য আমরা চেষ্টা করব রসুলের প্রতিটি সুন্নত আমরা যেন গুরুত্ব সহকারে আদায় করি। বিশেষ করে খাবারের যে সুন্নতটা, দস্তরখানা বিছিয়ে খাবার খাওয়া, এবং যদি কোনো খাবার নিচে পড়ে যায় সেটা উঠিয়ে খাবার খাওয়া। এই দস্তর থেকে খাবার পড়ে গেলে উঠিয়ে খাবার খাওয়া, এটা যে কত বড় একটা হিম্মতের ব্যাপার, সাহসের ব্যাপার, এটা আমি আপনাকে বলে বুঝাইতে পারবো না। যখন ভিআইপি কোনো পার্সনের বাড়িতে দাওয়াত খাইতে যান সেই সময় আপনি লক্ষ্য করবেন যদি একটা খাবার পেট থেকে পড়ে যায়, আর যদি খাবারটা আপনি উঠাইতে যান দেখবেন বাঘের চোখ যেরকম থাকে, সমস্ত মানুষের চোখগুলো আপনার প্রতি এরকম বাজ পাখির মতো থাকবে, যে দেখি লোকটা ফললো কিরে, একটা ভাত পড়ে গেছে, একটা ফল পড়ে গেছে, লোকটা দেখি আবার এতটাই নিকৃষ্ট, এতটা ফকিন্নি, সে এই খাবারটা পর্যন্ত উঠিয়ে খাইলো। আমাদের সমাজের মানুষের ধারণাগুলো এরকম। অথচ আল্লাহ রসুলের একটা সুন্নত এটা, যে খাবার পড়ে গেলে উঠিয়ে খাবেন, দস্তরখানা বিছিয়ে খাবার খাবেন, আল্লাহ রসুলের সুন্নত। মানুষ কে কি বললো সেটা পরের কথা, রসুলের সুন্নতটা আদায় করতে পারে এটাই বড় হিম্মতের ব্যাপার। এই জন্য সাহস করে হিম্মত করে একটা সুন্নত আমরা আদায় করি, যে দস্তরখানা বিছিয়ে খাবার খাই, এবং খাবারটা যদি নিচে পড়ে যায় সেটা উঠিয়ে খাওয়ার মতো অভ্যাস আমরা তৈরি করি। তাহলে 2 নাম্বার বললাম, সাহাবীরা রসুলের প্রতি যেভাবে ঈমান আনয়ন করেছেন আমরাও সেভাবে ঈমান আনয়ন করব। আর সাহাবীরা ঈমান আনয়ন করেছেন রসুলের সুন্নতগুলো আঁকড়ে ধরার মাধ্যমে। সর্বশেষ আল্লাহ রসুল বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি
কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলছে, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসবে সে আমাকেই ভালোবাসলো। যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকেই ভালোবাসলো। আর আমাকে যে ব্যক্তি ভালোবাসবে কানা মাই ফিল জান্নাহ, সে সরাসরি জান্নাতে আমার সাথেই থাকবে। সুবহানাল্লাহ। যদি বাংলাদেশ সরকার আমাদের এলাকার নেতাদেরকে বলে যে তুমি আমার কাছের মানুষ, আচ্ছা বলেন তো দেখি ওই নেতাটা কতটা আনন্দিত হবে যে সরাসরি মেয়র মুজিবুর রহমান আমাকে বলছে যে তুমি আমার একদম কাছের মানুষ, যে কোনো সময় বিপদে আপদে আমাকে একটা ফোন করবে, আমি ফোন করে বলে দেবো বাস তোমার সবকিছু ব্যবস্থা করে দেওয়া হবে। আমাদের খুশি, আমাদের অন্তরটা কিন্তু একবারে ভাগ করে যে আরে মেয়র মুজিবুর রহমান আমাকে বলছে, তিনি আমার কাছে একদম ঘনিষ্ঠ মানুষ, আর কি লাগে আমার। আল্লাহ রাসূল বলছেন যে যদি আমাকে ভালোবাসতে পারো তুমি, তাহলে কানা মাই ফিল জান্নাহ, জান্নাতে সরাসরি আমার সাথে তুমি থাকবা। একটা তো সরাসরি জান্নাতে থাকবেন, দ্বিতীয় রাসূলের পাশে থাকবেন। এর চাইতে বড় সৌভাগ্য আর কি হতে পারে। এই জন্য চেষ্টা করবো আমরা মুসলমান রাসূলের সুন্নত গুলো সুন্দরভাবে আদায় করার জন্য। 3 নম্বর বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবীরা যেভাবে আল্লাহর কিতাবের প্রতি বিশ্বাস আনয়ন করেছেন, আমাদেরকেও আল্লাহর কিতাবের প্রতি বিশ্বাস আনয়ন করতে হবে। সাহাবীরা যেভাবে আল্লাহর কিতাবকে বিশ্বাস করেছেন, আল্লাহর কিতাবের প্রতি বিশ্বাস কিভাবে করেছেন? 2টা জিনিসের মাধ্যমে। 1 নাম্বার মা'মুরাত, 2 নাম্বার মানহিয়াত। 1 নাম্বার আল্লাহ তাআলা কিতাবের মধ্যে যে কাজগুলো করতে বলেছেন সাহাবীরা সেই কাজগুলো করে দেখিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে যে কাজগুলো করতে নিষেধ করেছেন, মানহিয়াত করেছেন, সাহাবীরা সেই কাজগুলো করা থেকে বিরত রয়েছেন। এই 2টা কাজ। আমরাও আল্লাহ তাআলা যে কাজগুলো করতে বলেছেন সেই কাজগুলো করব, যে কাজগুলো করতে নিষেধ করেছেন সেই কাজগুলো করব না। যে কাজগুলো করতে বলেছেন এটা যদি বলি ভালো লাগে, খুশি লাগে। যে কাজগুলো করতে বলে নাই যদি এইগুলো বলি তাহলে আমাদের খারাপ লাগে, আমাদের শরীরটা জ্বালা পোড়া শুরু হয়ে যায়। ইমাম সাহেব ওয়াজ পাইলো না, এই একটা ওয়াজ আমাদের বিরুদ্ধে করলো। আল্লাহ তাআলা বলছেন মা'মুরাত, এগুলো কি কি? 1 নাম্বার নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, দান সদকা করবেন, ভালো কাজের আদেশ করবেন, এগুলো হচ্ছে মা'মুরাত। আল্লাহ তাআলা এই কাজগুলো করতে বলেছেন। মানহিয়াত কি কি? যে কাজ থেকে আল্লাহ রাসূল আল্লাহ তাআলা নিষেধ করেছেন সেগুলো কি? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে অনেক বিষয় থেকে নিষেধ করেছেন। এর মধ্যে থেকে যেমন ধরেন গান বাজনা শোনা, জিনা ব্যভিচার করা, সুদ খাওয়া থেকে বিরত থাকতে বলেছেন, ঘুষ খাওয়া থেকে বিরত থাকতে বলেছেন, মিথ্যা কথা বলা থেকে বিরত থাকতে বলেছেন, গীবত করা থেকে বিরত থাকতে বলেছেন, মানুষের দোষ চর্চা করতে নিষেধ করেছেন, এইগুলো থেকে আমাদের বিরত থাকতে বলেছেন। আমরা যদি রাসূলের সাহাবীদের জীবনী তালাশ করে দেখি, একটা জিনিস অবাক হবেন, রাসূলের জীবনী না শুধু সাহাবীদের জীবনী তালাশ করে দেখি, তাহলে দেখবেন একজন সাহাবী কারো সমালোচনা করেছে, একজন সাহাবী কারো গীবত করেছে, একজন সাহাবী ঈমান আনয়ন করার পরে সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, মিথ্যা সাক্ষ্য প্রদান করেছে, এরকম একজন সাহাবীও পাওয়া যাবে না। রাসূলের কথা তো বাদই দিলাম, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে এমন ভাবে ঈমান শিক্ষা দিয়েছে, যে সাহাবী একবার রাসূলের প্রতি ঈমান আনয়ন করেছে, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। অনেকেই প্রশ্ন করে, হুজুর মুসলমানদেরকে দাওয়াত দেন কেন? তাবলীগে আসে, মুসলমানদেরকে দাওয়াত দেন কেন? কাফেরদের দাওয়াত দিতে পারেন না? রাসূল কাফেরদেরকে দাওয়াত দিয়েছেন, সাহাবীরা কাফেরদেরকে দাওয়াত দিয়েছে, আপনারা মুসলমানদেরকে দাওয়াত দেন কেন? পুরো রাসূলের বিপরীত কাজ করলেন। নাম দিয়েছেন নবীওয়ালা কাজ, কাজ করতেছেন নবীর কাজের বিপরীত, তাহলে তো হইল না। আসলে প্রশ্নটা কিন্তু ওনার যুক্তিসঙ্গত মনে হয় সাময়িক দৃষ্টিতে, যে রাসূল কাফেরদেরকে দাওয়াত দিয়েছেন, সাহাবীরা কাফেরদেরকে দাওয়াত দিয়েছেন, আপনারাও কাফেরদেরকে দাওয়াত দিবেন। মুসলমান তো নামাজ পড়ে, ওকে দাওয়াত দেওয়ার দরকার কি? প্রশ্নের উত্তর, যেই সাহাবী রাসূলের প্রতি একবার ঈমান আনয়ন করেছে, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, জিনা করে নাই, সুদ খায় নাই, ঘুষ খায় নাই, তাহলে যেই সাহাবী জীবনে এই কাজ করে নাই তাকে আবার দ্বিতীয়বার দাওয়াত দেওয়া লাগবে? দ্বিতীয়বার দাওয়াত দেওয়া লাগবে নামাজ পড়ার জন্য, মিথ্যা কথা থেকে বিরত থাকার জন্য দাওয়াত দিতে হবে। তাহলে যে এই কাজগুলো করে তাকে দাওয়াত দিতে হবে। এই জন্য সাহাবীরা যত ঈমান আনয়ন করার পরে আর কোনো গুনাহই করতো না, এই জন্য রাসূল সাহাবীরা কাফেরদেরকে দাওয়াত দিত ইসলামের প্রতি আনার জন্য। আমরা মুসলমানদেরকেই দাওয়াত দেই, এর কারণ হলো মুসলমান ঈমান আনয়ন করার পরে সারাদিনে 100টা কথা বললে 99টাই মিথ্যা কথা বলে। সারাদিনে 100টা কথা বললে কয়টা মিথ্যা কথা বলে? কথাটা বিশ্বাস করতে মানতে আপনাদের কষ্ট হইল।
কষ্ট হইলেও এটাই সত্য। আপনি নিজেই নিজের বিবেকের সাথে প্রশ্ন করবেন, আর সারাদিন আজকে থেকে বাকি সময়টা, আজকে এখন থেকে নিয়ে একবারে রাত্রে ঘুমানোর আগ পর্যন্ত আপনি নিজে নিজেই চিন্তা করবেন যে আমি কয়টা কথা বললাম, কয়টা কথা সত্য বললাম, কয়টা কথা মিথ্যা বললাম। এই বাস্তব প্রমাণ পেয়ে যাবেন। এই জন্য আমরা মুসলমানদেরকেই দাওয়াত দিই, কারণ ও তো ঈমান আনয়ন করার পর তো মিথ্যা কথা বলাই ছেড়ে দেয় নাই, ও তো সুদ খাওয়াই ছেড়ে দিতে পারলো না, ঘুষ খাওয়াই ছেড়ে দিতে পারলো না, তাহলে ও আরো বেশি দাওয়াতের বেশি হকদার। এই জন্য তাকে আগে বেশি ইসলাম করি, তাকে আগে বেশি সংশোধন করি। যে ঈমান আনে নাই কাফের, ও তো কাফেরই, ওর তো কোনো হিসাব নেই। যে ঈমান আনছে, নামাজ পড়ে, রোজা রাখে, এই ব্যক্তিরা যদি আবার মিথ্যা কথা বলে, এই ব্যক্তিরা যদি আবার মিথ্যা সাক্ষ্য দেয়, এই ব্যক্তিরা যদি আবার সুদ খায়, এটা তার জন্য বড় অপরাধ। কাফের সে মিথ্যা কথা বলে, এটা তার জন্য অপরাধ না, কারণ ওর তো ঈমানই নাই, ওর চ্যাপ্টারই বাদ, ওর হিসাবই বাদ। কিন্তু আমি ঈমান আনয়ন করার পরে ইমাম সাহেব কিভাবে মিথ্যা কথা বলি, আমি কিভাবে সুদ খাওয়ার মতো গুনাহ করি, এটা তো হতেই পারে না, অসম্ভব। এই জন্য আমরা চেষ্টা করবো, আল্লাহ তাআলা যে কাজ থেকে বিরত থাকতে বলেছেন আমরা সকলেই সে কাজগুলো থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ। এরপর সাহাবীরা মৃত্যুর পরে আবার জীবিত হতে হবে, এই কথাটার প্রতি যেভাবে ঈমান আনয়ন করেছে আমাদেরকেও ঠিক সেইভাবে ঈমান আনয়ন করতে হবে। সময়ের সংক্ষিপ্ততা, শুধু এতটুকু বলি, সাহাবীরা এই কথার প্রতি বিশ্বাস করত মৃত্যুর পর আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, ভালো এবং মন্দ কাজের হিসাব আল্লাহকে দিতে হবে। যদি ভালো কাজ করে থাকি জান্নাত দেবে, মন্দ কাজ করে থাকলে আল্লাহ তাআলা আমাদের কোথায় দেবে? জাহান্নাম দেবে। আমরাও এই কথাটার প্রতি বিশ্বাস করলাম যে ভালো কাজ করলে আল্লাহ জান্নাত দেবে, খারাপ কাজ করলে আল্লাহ জাহান্নাম দেবে। ভালো কাজ করলে আল্লাহ পুরস্কার দেবে, খারাপ কাজ করলে আল্লাহ তাআলা আমাদেরকে শাস্তি দেবে। এরপরে 6 নাম্বার, ভাগ্যের ভালো এবং মন্দ, এটার প্রতি সাহাবীরা যেভাবে ঈমান আনয়ন করেছে, যদি কোনো ভালো কাজ হয়, নিয়ামত আসে, আল্লাহর পক্ষ থেকে বিশ্বাস করবেন আল্লাহ রিজিকে রাখছে পাইছি। যদি আপনার সম্পদ চলে যায়, ক্ষতি হয়, সন্তান অসুস্থ হয়, মারা যায়, মনে করবেন আল্লাহ রিজিকে রাখছে, বাস এটাই হয়েছে, আল্লাহ তাকদীরের প্রতি আমি সন্তুষ্ট, বাস এটা নিয়ে আর বেশি বিশ্লেষণ করার দরকার নেই। কেন হইলো, আল্লাহ আমার একটা সন্তান, আরেকজনের 10টা সন্তান, আমার সন্তানকে কেন দেখলো, তার সন্তানকে দেখতে পারলো না, আমার তো একটাই আল্লাহর মাল, এত ব্যাখ্যা বিশ্লেষণের দরকার নেই। আল্লাহ তাআলা আপনার তাকদীরে যা লিখে রাখছে তাই হবে, বাস এটাকে শুধু আনন্দ চিত্তে মেনে নেবেন যে আল্লাহ তাআলা এটা আমার রিজিকে রাখছেন, আমার এটাই হয়েছে, বাস এর বেশি আমার চাওয়া পাওয়া কিছু নেই। এরপরে 7 নাম্বার, হালাল এবং হারামের প্রতি আমাদেরকে ঈমান আনয়ন করতে হবে। এই ক্ষেত্রে সবচেয়ে বেশি সতর্ক থাকবেন, হারাম থেকে বিরত থাকবেন। আর এটা এমন একটা জিনিস যেটা নিজের সাথে সংশ্লিষ্ট, এটা আমি আপনাকে বলে বোঝাইতে পারবো না। আমি আপনার সাথে কতক্ষণ থাকবো, আপনি আমার সাথে কতক্ষণ থাকবেন, যতক্ষণ নামাজে ততক্ষণ থাকবেন। এর বাইরে আমি যখন মসজিদ থেকে বের হব, একজন আসে আমাকে 100 টাকা দিয়ে বলছে, ইমাম সাহেব মাস্তাটা শুধু ঘোরাই দেবেন, ইমাম সাহেব এই কথাটা শুধু এভাবে বলবেন, তাহলে এখানে কিন্তু কেউ নেই, শুধু আমি আর ওই ব্যক্তি, চাইলেই কিন্তু কাজটা করে ফেলতে পারতাম। কিন্তু ওই সময় হারাম কাজটা করার আগে নিজের বিবেককে প্রশ্ন করবেন যে কেউ না দেখলে আল্লাহ আমাকে দেখছে, কেউ না দেখলে আল্লাহ আমাকে আপনাকে দেখতেছেন, এইটুকু হারাম কাজ থেকে বিরত থাকবেন। যদি হারাম কাজ থেকে বিরত থাকতে পারেন, আল্লাহ তাআলা বিনিময়ে আপনাকে জান্নাত দিবেন। এতবার বোঝাই, এত ভাবে বোঝাই, এরপরও আমাদের হেদায়েত হয় না কেন, আমরা মানি না কেন? আমাদের মানা দরকার। এত বেশি ওয়াজ করার প্রয়োজন নেই, যদি একটা একটা করেও আমরা আমল করতে পারি তাহলেই তো আমরা সফল কাম হয়ে যাবো ইনশাআল্লাহ। আমরা হিম্মত করি, সাহস করি যে একটা একটা করে আমরা আমল করি। আমল ছাড়া দুনিয়াতে কিচ্ছু নেই। টাকা পয়সা বাড়ি গাড়ি আসে নাই, হাতের ময়লা আসবে যাবে চলে যাবে। আমল, ঈমান আর আমলটাই আপনার আর আমার জন্য থাকবে। এই জন্য চেষ্টা করবেন হক পথে চলার জন্য, সঠিক পথে চলার জন্য। দুনিয়াতে কয়দিন আমরা বাঁচবো, কেউ বাঁচতে পারবো না। এই জন্য চেষ্টা করব একবারে সত্য কথা বলার জন্য, সত্য পথে থাকার জন্য, হক কথা বলার জন্য, হক খাবার খাওয়ার জন্য। যদি এভাবে চলতে পারি, বাস আর কিচ্ছু দরকার নেই। সর্বশেষ, জান্নাত এবং জাহান্নামের প্রতি সাহাবীরা যেভাবে ঈমান আনয়ন করেছে, আমরাও জান্নাত এবং জাহান্নামের প্রতি ঈমান আনয়ন করব। সাহাবীরা মনে করতেন মৃত্যুর পরে আল্লাহ তাআলা আমাদের জান্নাত অথবা জাহান্নামের ব্যবস্থা করে রাখছেন। কাফিরেরা বিশ্বাস করতো জান্নাত জাহান্নাম বলতে কিছু নেই, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহইয়া। কাফিরেরা বলতো, মক্কার কাফিরেরা, যে এটাই একটাই হায়াত, যদি মরে যাও তাহলে শেষ, যদি বেঁচে থাকো তাহলেও শেষ, মারা গেলে আর কোনো কিছুই নেই, বাঁচতে আর কোনো কিছুই নেই। অর্থাৎ খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত করো, মানে বুঝাইতে চাইতো যে মরার পরে আল্লাহর সামনে তোমাদেরকে দাঁড়াইতে হবে না, আল্লাহ মৃত্যুর পরে পুনরায় হুবহু আমাকে আর জীবিত করতে পারবে না। এটা তারা বিশ্বাস করতো, নাউজুবিল্লাহ। এই জন্য আমরা বিশ্বাস করবো, সাহাবীরা বিশ্বাস করতো জান্নাত জাহান্নাম আছে সত্য, ভালো কাজ করলে জান্নাত, মন্দ কাজ করলে জাহান্নাম। আমরাও সাহাবীদের প্রতি ঈমান এনে সাহাবীদের কথার মতো
আমরাও ঈমান আনলাম যে জান্নাত আছে, জাহান্নাম আছে, ভালো কাজ করলে জান্নাত, মন্দ কাজ করলে জাহান্নাম। অতএব সাহাবীরা যেভাবে ঈমান আনয়ন করেছেন আমরাও সেভাবে ঈমান আনয়ন করব। সাহাবীরা রাসূলের যে পথে চলেছেন আমরাও রাসূলের সেই পথে চলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকেই কথাগুলোর উপরে আমল করার মতো তৌফিক দান করুন। এত কথা বলার সারমর্ম হইল, যদি আমরা রাসূলের আদর্শ অনুযায়ী চলতে পারি তাহলে সফল কাম, যদি রাসূলের আদর্শ অনুযায়ী চলতে না পারি তাহলে আমরা ক্ষতিগ্রস্ত। মাইকেল এইচ হার্ট নাম শুনছেন না? খ্রিস্টান মাইকেল এইচ হার্ট একটা বই লিখছেন, বইয়ের নাম দিচ্ছে দ্য 100, ইংরেজিতে লেখা, বাংলা এখন ট্রান্সলেশন হয়েছে। এই বইটার মধ্যে 100টা মনীষীর জীবনী লিখছে, 100টা বড় বড়, এই প্লেটো, এরিস্টটল, সক্রেটিস, এরকম বড় বড় মনীষীদের, যারা বড় বড় বিজ্ঞানী, এদের জীবনী এখানে লিখছে। এই কিতাবের শুরুতে কার জীবনী উল্লেখ করবে এটা নিয়ে উনি পেরেশান। ব্যক্তি খ্রিস্টান, অনেক মানুষের জীবনী নিয়ে গবেষণা করেছে, সর্বশেষ তিনি এই কথা বলতে বাধ্য হয়েছে, এই কিতাবের মধ্যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী লিখব। এবং দ্য 100 কিতাবের মধ্যে উনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আগে লিখছে। খ্রিস্টানেরা, বড় বড় খ্রিস্টানেরা তাকে প্রশ্ন করছে, তুমি খ্রিস্টান, তাহলে এই বইয়ের মধ্যে সর্বপ্রথম স্থান দেওয়ার দরকার ছিল খ্রিস্টানদের মধ্যে থেকে যারা বড় বড়, এদেরকে। তুমি এখানে মুহাম্মদের, মুসলমানদের নবীর জীবনী লিখলা কেন? মাইকেল এইচ হার্ট দীপ্ত কণ্ঠে বলেছিলেন যে আমি যতগুলো মানুষের জীবনী ফলো করেছি, জীবনী নিয়ে রিসার্চ করেছি, গবেষণা করেছি, সকলেই ধোঁকাবাজ এবং প্রতারক। জীবনে বলেছে একটা, করেছে একটা, যা করেছে বলেছে বিপরীত। কিন্তু একজন মানুষ এরকম পাইছি যে যা বলেছেন তাই করেছেন, যা করেছেন তাই বলেছেন, তিনি হলেন মুসলমানদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমার কলম, আমার বিদ্যা এই বইয়ের শুরুতে তার জীবনী লিখতে আমাকে বাধ্য করেছে, অন্যথায় আমি ওনার জীবনী আগে আনতাম না। তাহলে খ্রিস্টান মাইকেল এইচ হার্ট সে বলতে বাধ্য হয়েছে মুসলমানদের নবী যা বলেন তাই করেন, যা করেন তাই বলেন। তাহলে তার চাইতে সুন্দর আদর্শ দুনিয়া তার কেউ দেখাইতে পারবে না, তার চাইতে সুন্দর আদর্শ দুনিয়াতে কেউ নিয়ে আসতে পারবে না। এই জন্য আমরা তার আদর্শে আদর্শবান হব। আল্লাহ তাআলা আমাদের এই কথাগুলোর উপরে আমল করার মতো তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।